এঁচড় হবে, কালকে পটলের তরকারি হবে। দুটো সবজি আপাতত আমি তুলেছি ঘরে, ওই জন্য এঁচড় করে নিলাম, কালকে পটলটা করবো। কি সবজি মাছ এগুলো সব রেগুলার চেঞ্জ হতে থাকে? হ্যাঁ, সবজি আমাদের 6 দিন দোকান খোলা, 6 দিনে 6 রকম সবজি পাবে। তার মধ্যে আলু পোস্ত একদিন থাকবেই, একদিন কি 2 দিন আলু পোস্ত থাকবে, আর বাকি 4 দিন সবজি ঘুরে ফিরে হতে থাকে। একদম পিওর বাঙালি খাবার দাবার খাওয়াচ্ছে আমাদের পায়েল। সোদপুর স্টেশন থেকে নেমে হাঁটা পথে একদম হাঁটা পথ। তিথির আয়ুষী হোটেল, মানে বাচ্চাদের নামে দোকান। দুটো উনুন দেখতে পাচ্ছি, একটা উনুনে কি হচ্ছে আর একটা উনুনে এটা কি সর্ষে হচ্ছে? বাটার মাছ হচ্ছে, ভোলা আর বাটা, আর এটাতে রুই কাতলা মাছের ঝোল হচ্ছে। ভাত, ডাল, আলু মাখা, তার সাথে আলু দিয়ে এঁচড় দিয়ে তরকারি, আর থাকবে এখানে আছে লোটে মাছ, ভোলা বাটা এটা রান্না হচ্ছে, আর রুই কাতলার ঝোল রেডি হচ্ছে, চিকেন আছে, ডিম রেডি, আর ডাল তো আছে। সবজি ভাত 40, পেট ভরে ভাত ডাল ভাজা সবজি একদম। শুধু রাইস কেন, ডাল ভাজা সবজি কোনোটাতেই লাগে না। 40 টাকায় তুমি আনলিমিটেড খাওয়াচ্ছ। হ্যাঁ। এতে তোমার প্রফিট থাকছে? মানে তুমি বলছো যত থাকছে দাদা, ইচ্ছা। তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় থাকছে, আর যেটা হচ্ছে আমার চলে যাচ্ছে কি ভালোই হচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি, মানে তোমার এই হোটেলের বয়স কত হলো? 1 বছর? এই 1 বছর, 1 বছর এখনো হয়নি, নেক্সট মান্থে 1 বছর হবে, মানে 11 মাস। আরো কিছু স্বপ্ন তো আছে নিশ্চয়ই, একটা পার্মানেন্ট আরো বড় রেস্টুরেন্ট হবে। একদম একদম, সেখানে- ওটা তো প্রত্যেকটা মানুষেরই থাকে বা প্রত্যেকটা দোকানদারের থাকে। আমি তো ব্যতিক্রম কিছু নয়, আমারও আছে। আশা করছি তোমাদের আশীর্বাদ হয়তো তাড়াতাড়ি হতে পারে, দেখা যাক কি হয়। ভালো মানে একটা লেভেলের ভালো, ভালো তো কোনো শেষ নেই না। না এর থেকে আরো ভালো চাই, আরো ভালো হতে চাই, এইটা আরো ভালো চাই, আরো ভালো হতে চাই, আরো ভালোবাসা পেতে চাই। এখানে দেখো অনেক ধরনের ব্লগার আছে, কেউ মজা করে, কেউ খাবার নিয়ে সিরিয়াসলি ভিডিও করে। তো তুমি কি চাও, মানে তোমার এখানে কেউ মজা করে ভিডিও করুক নাকি সিরিয়াসলি ভিডিও করুক? দেখুন দাদা, একটা কথা বলি, এক একজনের কন্টেন্ট এক এক রকমের হয়। আমি এখানে রয়েছি কন্টেন্ট দেওয়ার জন্য, আপনারা রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক। আপনাদের কন্টেন্ট যেরকম নেওয়ার হবে আমি অবশ্যই চেষ্টা করব সেটা দিতে। কিন্তু হ্যাঁ, ব্লগারদেরকে একটাই রিকোয়েস্ট আমার, যে দেখো তোমরা কন্টেন্ট নাও, তোমাদের যেমন কন্টেন্ট চলুক, আমিও চাই যে তোমাদের পেজ চলুক, তোমরা ইনকাম করো, তোমরা ভালোভাবে থাকো। আর আমিও এটা তোমাদের কাছ থেকে আশা রাখবো যে এমন কোনো ভিডিও আমার বানাবে না যাতে কিনা আমার কোনো নেগেটিভিটি ছড়ায় বা আমার কোনো খারাপ হয়। তেমনি আমিও চাইবো না যে তোমাদের কোনো খারাপ হোক। তো আমি সব রকম কন্টেন্ট অবশ্যই দিই, কিছু কিছু কন্টেন্ট যেটা হয়তো আমার নেগেটিভিটি ছড়াতে পারে সেই কন্টেন্ট আমি দিই না। ছ্যাবলামও ভালো সব রকম কন্টেন্ট আমি দিই, আমার কোনো কিছুতে না নেই। কেন সবাই আমাকে দিদি বলে ভালোবাসা দেয়, দিদি হিসাবে যেটুকু কর্তব্য আমার তাদের প্রতি আমি প্রত্যেকটা করার চেষ্টা করি। না, ছ্যাবলামো কথাটা একটু আপত্তি আছে আমার। অ্যাকচুয়ালি খাবারের দোকানে ফুড ব্লগিং জিনিসটাই হবে, এটাই কিন্তু হওয়া এখন উচিত। দাদা আমার যেটা বলার, মানে বাস্তবে এখন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ফুড ব্লগিং জিনিসটা প্রপার ভাবে হয়তো অনেক ব্লগার করতে জানেই না। এখন বাস্তব কথা এটা, এখন খাবারের দোকানে গিয়ে যেটা হয়, দিদি একটা থালি রেডি করে দাও, নাম দেবো এই থালি ওই থালি সেই থালি, এগুলো বললে হয়তো আমি এখন কোনো ব্লগারের কাছে খারাপ হয়ে যাব। কিন্তু খারাপ হওয়ার জন্য না, আমি তোমাদের কোনো খারাপ কথা বলছি না, এটাই এখন হচ্ছে। 90% ব্লগার এখন এটাই করছে। তার মধ্যে আমরা পড়ি না। না, তার মধ্যে আপনারা পড়েন না। 10% ব্লগার যেটা আলাদা, যেটা টোটালি ফুড ব্লগিং করে, তাদের মধ্যে হয়তো আপনারা রয়েছেন। একদম, মানে একটা আছে। দোকানে কি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো রকম কিছু নেই, কেন কি আমি কোনো কিছু নিয়ে অবজেকশনও কাউকে দিই না। কেন যার পেজ যে যেভাবে চালাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার বলার কোনো অধিকার নেই। আমার শুধু একটাই কথা বলার আছে, এমন কোনো ভিডিও যেন আমার না আসে যাতে আমার নেগেটিভিটি ছড়ায়। এছাড়া আমার আলাদা করে আর কিচ্ছু বলার নেই। দাদা এবার আমি বলি, আমার কাছে যেসব ব্লগার ভাইরা আসে বা ব্লগার ভাই বোন যারাই আসে না কেন, সেরকম কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার এইটুকু লাইফের মধ্যে এখন অব্দি পাইনি। যাদেরকে পেয়েছিলাম তাদেরকে আমি ছাটাও করে দিয়েছি আমার জীবন থেকে। কেন কি ওই আজে বাজে কন্টেন্ট আমি দিই না, দেবো না। তাতে আমার কাছে যদি না আসে আমার কিছু আসে যায় না। আমি আমার বিজনেসটাকে ভালোবাসি, এটার জন্য আমি তোমাদের কাছে পরিচয় পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, এটাকে নিয়ে আমি থাকতে চাই। তারপরে তো সবকিছু আছেই। আমি কারোর পেজ প্রোফাইল নিয়ে বলতে পারি না তুমি আমার মতো করে চালাও, আর কেউ আমাকেও বলতে পারে না দিদি তোমাকে এই কন্টেন্টটা দিতেই হবে। আমি যেটা ভালো মনে করি আমি তাদেরকে দিই, তারা যেভাবে পেজ চালানো সেভাবে চালায়। তোকে বলে তাকে সাজেশন দিতেই পার। হ্যাঁ, ওই যে বললাম যে আমার কাছে সব রকম কন্টেন্ট নিয়েই মানুষ আসে। আমি এমন কোনো কন্টেন্ট দিই না যেটাতে আমার কোনো নেগেটিভিটি ছড়ায়। কেন পায়েল দিকে এখনো অবধি নেগেটিভিটি নিয়ে কেউ চেনে না, পজিটিভিটি নিয়েই চেনে। এবার প্রত্যেকটা মানুষকে যে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এরকম তো কোনো ব্যাপার নেই। তার মধ্যে কিছু মানুষ আছে আমাকে পছন্দ করে না, তো যারা আমাকে পছন্দ করে না তাদের বিষয়টা টোটালি আলাদা। কিন্তু নেগেটিভ ভাবে পায়েল দিকে কেউ চেনে না, আর আমি এইভাবে এগোতে চাই তোমাদের ভালোবাসায়। অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে গেল। তোমার এই যে 40 টাকা এই কনসেপ্টটা, এটা কিন্তু কোথাও নেই, মানে এত কমে আনলিমিটেড। পেট চুক্তি খাবার অনেক জায়গায় আছে। হ্যাঁ অবশ্যই কিন্তু আছে, 40 60 টাকা 70 টাকা থেকে শুরু। হ্যাঁ, অনেকটাই দাম বেশি। অবশ্যই থাকছে। দেখতে পাচ্ছি হাজবেন্ড রয়েছে আর ঠাকুমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, মাছটা ছেড়ে দাও। রুই মাছ রয়েছে ওটা, আর এটা কাতলা মাছ। এটাতে কিছুটা যাবে, ওটাতে কিছু যাবে, তুমি পারবে না বাবু দেবে। অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছে। এবারটা একটা বাজে। কোনটাকে একটা কাতলা মাছ দিয়ে ছেড়ে দিতে হবে, দেখি সরব। ছোট্ট দোকান কিন্তু অনেক এবং varieties। পেটি না দাদা, পেটি
মানে লোকজন আসছে, কেউ পার্সেল নিয়ে যাচ্ছে, কেউ দোকানে বসে খাচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম, পাইলেরও অসুবিধা হচ্ছে এটা রান্না করতে। গ্যাস তো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, ক্রাইসিস চলছে। অল্টারনেট ব্যবস্থা করেছো নাকি? আমার সত্যি কথা বলতে ক্রাইসিস সেরকম আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু এটা ব্যবস্থা করেছি এই কারণে কেন কি গ্যাসের এখন প্রচুর দামও বেড়ে গেছে, আর এত দাম দিয়ে তো আনলিমিটেড খাওয়ানো সম্ভব না। মানুষের ওপরে যাতে কোনো রকম এফেক্ট না পড়ে সেটা চিন্তা রেখেই গ্যাসটাকে এখন বাতিল দিয়েছি, এটাতেই চলছি। আমার তো ওখানে দাম বেড়েছে, শুধু মাংস আর মাছের থালিতে 5 টাকা করে বেড়েছে, বাকি যা ছিল সব একই আছে। এটা মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ তো হয়েই গেছে। সেটা তো খাবার দাবারের জিনিসের দাম বাড়ার উপরে নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ দাদা দেবো। হ্যাঁ কি দেবো? একটা রুই মাছের থালি হবে আর 3টে সবজি ভাত হবে। না, রুই মাছের ওটা আলাদা দিও। হ্যাঁ, ওটা রুই মাছের থালি আর 3টেই সবজি। আচ্ছা